দেখো আজকে ডেট কত? 9 জুন 9 6 জি স্যার। লেকচার নাম্বার মনে আছে? 9 9 লেকচার 9। আর আজকের টপিক হচ্ছে তোমার দেখো ফোর্স কনসিডারেশন and resonance. তাহলে টপিক, দিস ইজ টপিক ফোর্স কনসিডারেশন এন্ড রেজোনেন্স। তাহলে আগে থেকে আমরা যেটা পড়েছিলাম মনে আছে একটু ড্যাম্প অসিলেশন, তাই না? ড্যাম্প অসিলেশনটা কি ছিল? লেটস এটা একটা কি আমরা ভাইব্রেশনটা এরকম হয় মনে করো, তাহলে কি হবে এখানে? এটা হচ্ছে রেস্ট পজিশন, রাইট? তাহলে এখান থেকে কি হবে? ভাইব্রেশনটা এরকম করে ধীরে ধীরে অ্যাম্পলিটিউড কি হয়? কমে যায়, ঠিক আছে? এটা কি উল্টা হবে? তাহলে এটা জাস্ট অপোজিট, অপোজিট ঠিক না। দেখো তাহলে অ্যাম্পলিটিউড কি হচ্ছে? কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে বলো তো? অ্যাম্পলিটিউড কমে কেন? নেগেটিভ বিকজ অফ ফ্রিকশন, এয়ার ফ্রিকশন। ধরো যে আমরা যদি একটা সিম্পল মানে পেন্ডুলামের কথা চিন্তা করি, সিম্পল পেন্ডুলামও যদি হয় রাইট, তাহলে কি হবে? এটা আবার কি এটা যদি আমরা এখান থেকে নিয়ে ছেড়ে দিই তাহলে কি আগের পজিশনে আসতেই থাকবে? যদি ইয়ারে করি স্যার অ্যাকচুয়ালি যদি করি তাহলে ডায়াগ্রামটা আমরা এর আগে রেখেছিলাম, তাহলে এটা আগের পজিশনে আসবে না। একটা সময় কি হবে? হ্যাঁ, এটা অ্যাম্পলিটিউড কমতে কমতে থেমে যাবে। এটা হচ্ছে কি মানে এই পজিশনে এসে নেক্সট পজিশনে চলে আসবে, তাই না? আর এটা যেটা আগে আমরা বলি মেইন পজিশন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন। তাহলে এক্সট্রিম পজিশন থেকে ধীরে ধীরে মেইন পজিশনে এসে থেমে যাবে। তাহলে এটা কিসের কারণে হচ্ছে? বিকজ অফ ফ্রিকশন অর ড্যাম্পিং ফোর্স, এইসবের কারণে। কারণ সেটা অনেক কারণে হতে পারে। যদি আমরা ওপেন প্লেস করি তাহলে এয়ার রেজিস্ট্যান্সের কারণে হতে পারে। আবার যদি আমরা ফ্লুইডের মধ্যে করি, অনেক সময় কি হয় একটা কন্টেনারের মধ্যে যদি লিকুইড নেই মানে ওয়াটার নেই, ওয়াটারের মধ্যে যদি আমরা কি করি একটা মানে উপরে নিচে কি করতে পারি? অসিলেট করতে পারি। শুধু যে এরকমই হবে অসিলেশন তা কিন্তু না। আমরা স্প্রিং এর মাথায় একটা ম্যাচ ঝুলিয়ে দিয়ে কি করতে পারি? অসিলেট করতে পারি, তাই না? তাহলে সেটাও কি হবে? যেহেতু ওয়াটার ফ্রিকশন থাকবে, ওয়াটারকে আমরা ড্র্যাগ ফোর্স বলি আর কি, ঠিক আছে? এটার কারণে ড্র্যাগের কারণে কি হয়? এটা ধীরে ধীরে তারও অ্যাম্পলিটিউড কি হবে? কমতে থাকবে, কমতে কমতে এক সময় কি হবে? থেমে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে যে ড্যাম্প অসিলেশন। সেটা ইকুয়েশন আমরা দেখিয়েছি। আমরা আজকে আর বলছি কিভাবে ড্যাম্প অসিলেশনটাকে ওভারকাম করা যায়। সেটা কি বলা হচ্ছে কি? ফোর্স অসিলেশন, ঠিক আছে? তাহলে আমরা যদি আবার আগের পজিশনেই আনতে যাই তাহলে এটাকে কি করতে হবে? বল করে একটা এক্সটার্নাল ফোর্স, আলাদা একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। যে ফোর্সের কারণে কি হবে? এটা অলওয়েজ কোথায় থেকে এই পজিশনে আসবে এবং মানে এই অসিলেশনটা কনস্ট্যান্ট থাকবে, সেম পজিশনে আসবে, সেম পজিশন থেকে এটা মুভ করবে। তাহলে এই যে ড্রাইভিং ফোর্স আমরা অ্যাপ্লাই করতেছি, এটার কারণে কি থাকবে? অ্যাম্পলিটিউডটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তাহলে সেই ফোর্সটাকে বলা হচ্ছে কি? ফোর্স অসিলেশন। অসিলেশনটাকে কনস্ট্যান্ট রাখার জন্য। এখন এটাকে সাধারণত আমরা যেটা বলি আর কি যে তার মানে কি একটা অসিলেটর লাগবে, তুমি কি বারবার কি হাত দিয়ে করবো? আমাদের হাত দিয়ে নাও করতে পারি। আমরা কি করতে পারি? যে কোনো একটা অসিলেটর, অসিলেটর মানে কি? যেটা কি করবে? এটা অসিলেট করতে সাহায্য করবে, এক্সট্রা ফোর্স, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে সেটাকে বলতেছি আমরা অসিলেটর, তাই না? তাহলে একটা ড্রাইভিং অসিলেটর আমরা কি করব? ড্রাইভিং মানে কি? যে ড্রাইভ করে, তাই না? সেরকম একটা অসিলেটর আমরা এখানে অ্যাপ্লাই করব, যার কাজই হচ্ছে কি এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করা টু কনস্ট্যান্ট দ্য অ্যাম্পলিটিউড বা অসিলেশন।
ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম এখান থেকে যে এটার প্রত্যেকটা অবজেক্টের একটা কি থাকে, অসিলেটিং বডি যেটা তার একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তার নোন ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে সেটাতে সে অসিলেট করতে থাকে সেটার কারণে। কিন্তু এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে না বিকজ অফ ফ্রিকশন। তাহলে সেটার সাথে আমরা কি করি, একটা ড্রাইভিং ফোর্স অ্যাপ্লাই করে অসিলেশনটাকে কি করি, তার মানে কি এক্সটার্নাল ফোর্সের সাথে আর ওই ড্রাইভিং তার যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তার সাথে কি করে একটা ড্রাইভিং ফ্রিকোয়েন্সি অ্যাড হয়ে যায়, হয়ে ওদের অ্যাম্পলিটিউড কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এটা গেল হচ্ছে ফোর্স অসিলেশন। এক্সাম্পল যেমন সাউন্ড বোর্ডস আছে, স্ট্রেন ইনস্ট্রুমেন্ট আছে। স্ট্রেন ইনস্ট্রুমেন্ট মানে যেটা তোমার ওই যে বললাম যে একটা কি করতে পারি আমরা, তোমার স্প্রিং একটা ধরো যে এরকম স্প্রিং থাকলো, ঠিক আছে, যেটাকে আমরা কি করতে পারি, এখান থেকে ধরে ছেড়ে দিলে কি হবে, এটা অসিলেট করতে থাকবে, তাই না? তাহলে এটা একটা এক্সাম্পল হতে পারে। তাহলে এটা গেল হচ্ছে ফোর্স অসিলেশন। সেকেন্ড পার্টটা আসে এখন, দেখো এটা থিওরিটিক্যাল আসলে। আর রেজোনেন্স, রেজোনেন্স খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ রেজোনেন্স? রেজোনেন্সটাকে কাকে মানে কাকে আমরা রেজোনেন্স করি? শুরুতে একটা জিনিস আমি বলেছিলাম যে প্রত্যেকটা অবজেক্টের কি আছে, একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। তার মানে একটা অসিলেটিং বডি কি করে, যখন ভাইব্রেট করে তখন তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে সে কি করে, ভাইব্রেট করতে থাকে, ঠিক আছে? মানে ভাইব্রেট করতে থাকে কোনো কারণ, আর এটা তো কনস্ট্যান্ট না বললাম যে এটা কি কারণে, আমাদের ফ্রিকশনের কারণে, ড্রাইভিং ফোর্সের কারণে এটা কি করে, ডিক্রিজ করতে থাকে অ্যাম্পলিটিউডটা, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি কি হয়ে যায়, কমে যায়। আলটিমেটলি যখন আমরা কি করব, একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব, তার একটা কি থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে। তাহলে সেই ফ্রিকোয়েন্সি এবং তার যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এই দুটো যখন ম্যাচ করে যায়, একই সমান হয়, তখন সে কি করবে, তার অ্যাম্পলিটিউড কি হবে, তখন বেড়ে যাবে। ধরে এটা একটা অ্যাম্পলিটিউড, ঠিক আছে, এটা একটা অ্যাম্পলিটিউড মনে করো, তাহলে তুমি কি করলা, আর একটা অ্যাম্পলিটিউড কি করলে এখানে, হ্যাঁ আর একটা ফোর্স তুমি অ্যাপ্লাই করলে, তার মানে কি অ্যাম্পলিটিউড আর একটা কি হয়ে গেল, এখানে অ্যাড হয়ে গেল। এই দুটো মানে দুটো ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি, মানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি মানে কি, প্রতি সেকেন্ডে যে অসিলেশন হয়, complete oscillations, number of complete oscillations or vibrations, অথবা কি বলা যায়, waves, what is in on second, সেটা কি ফ্রিকোয়েন্সি বলে। তাহলে এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি দুটো যখন কি হয়ে যায়, সমান হয়ে যায়, তখন সেটা এই দুটো অ্যাড হয়ে যায়, হয়ে কি হয়ে যাবে, অ্যাম্পলিটিউডটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? তার অ্যাম্পলিটিউড অনেক বেড়ে যায়। এটাকেই বলা হচ্ছে যে এর একটা ফিনোমেনা, এটাকে বলা হচ্ছে রেজোনেন্স। তাহলে এটাকে বলা হচ্ছে রেজোনেন্স বা এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলতে পারো। তার মানে লার্জ অ্যাম্পলিটিউড হচ্ছে, অ্যাম্পলিটিউডটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, ক্লিয়ার? অ্যাম্পলিটিউড হাই অ্যাম্পলিটিউড হচ্ছে, তখন কি হবে, আমরা লাউড সাউন্ড শুনতে পাবো। অ্যাম্পলিটিউড বেড়ে গেলে কি হয়, লাউডনেস বেড়ে যায়। স্যার তাহলে দুইটা অসিলেশনের তো ফ্রিকোয়েন্সি এক থাকতে হবে, মানে অ্যামপ্লিটিউড যখন ম্যাক্স তখন মানে ফার্স্ট ফ্রিকোয়েন্সি অবশ্যই, এই যে আমি কিন্তু এই দিক থেকে গেছি, তার মানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কি থাকবে, সেম থাকবে, বুঝতে পেরেছো? মানে অ্যাম্পলিটিউড দুটো অ্যাড হয়ে যাবে, দুইটারই ম্যাক্স অ্যামপ্লিটিউড এট দ্য সেম টাইম হবে, হ্যাঁ তাহলে বেশি তাহলে এটা হাইয়েস্ট অ্যামপ্লিটিউড হবে স্যার। এখন এটার অনেকগুলো एग्जांपल আছে, যেমন তোমার একটা তুমি পার্টি সেন্টারে যেতে দেখতে পারো আর কি, সেখানে মিউজিক হয় অনেক সময়, ঠিক আছে? তো মিউজিক অনেক সময় কি হয়, কাচের গ্লাস থাকে অথবা জানালার গ্লাস থাকে, ঠিক আছে, জানালা তো বন্ধ থাকে, বুঝতে পেরেছো? বিশেষ করে কাচের গ্লাসে অপেরা হলগুলোতে যেমন কাচের গ্লাস ইউজ করে, বাইরে আমাদের দেশে আসলে হয়ে কম। তো যাই হোক, তো সেখানে কি হয়, যখন মিউজিক হয় তাহলে এটা কি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে, তার মানে কি এই যে গ্লাসটা
আমরা যেটা ইউজ করছি আর কি, কাচের গ্লাস, জি স্যার। তো সেইটার একটা কি আছে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, তাই না? মানে যখন মিউজিক হবে তখন সে ভাইব্রেট করতে থাকে Vibrate করবে। তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে। তো এই তার যে ফ্রিকোয়েন্সি এবং আমরা যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছি সেটা মানে মিউজিকে যখন এক হয়ে যাবে তাহলে সে কি তার ভাইব্রেশন কি হবে বেড়ে যাবে। অনেক বেড়ে যাবে। বেড়ে গেলে একসময় কি হয়ে যাবে, গ্লাসটা ফেটে যাবে। ফেটে যাবে। এটা অনেক সময় ঘর দেখবে এমনি তো, মানে ওখানে তো হয়ই একই সাথে অনেক সময় বাসায় অনেক বাসায় যেমন এখানে সব ক্লাস হতে, তাহলে এখানেও যদি মিউজিক হয় একসঙ্গে দেখতে হবে যে ক্লাসগুলো গ্লাসগুলো ভেঙে ফেটে যাচ্ছে। সেটা কি স্যাচস কি গ্লাস বাড়ির গ্লাসে হ্যাঁ, ভেঙে ছুটেও চলে যায়। সব ভেঙেছে। শুধু তাই না, একটা এক্সাম্পল দিতে পারি আমি। আমি এটা মানে গান করতে দেয় না হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার মেবি ফ্রান্সে অথবা ইতালিতে হবে, মোস্ট প্রবলি ফ্রান্সে আর কি। একসময় একটা যুদ্ধে এরকম হয়েছিল, একটা কি মানে তোমার মার্চ করতে গিয়ে সোলজাররা মার্চ করতে গিয়ে দেখা যাচ্ছে যে ব্রিজ, তাহলে ব্রিজগুলো সাধারণত কনক্রিটের তৈরি হয়, তাই না? অথবা মেটাল তৈরি হয়। তো মার্চ করতে গেলে মার্চ করার সময় সোলজাররা কি করে, একই সময় তাদের মানে সাউন্ডটা হয় লেফট রাইট যখন করে আর কি, সাউন্ডটা একসাথে হয়, তাহলে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কি হওয়ার কথা তাদের একই হওয়ার কথা। তাহলে ব্রিজের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, সেটা যখন এদের সাথে এবং হয়েওছে তাদের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে যাওয়াতে কি হয়ে গেছে, ব্রিজটা ভেঙে গেছে, অ্যাম্পলিটিউড বেড়ে গেছে, ভাইব্রেশন অনেক বেশি হয়ে গেছে। এটা ওয়েট কত সেটা বড় কথা, ফ্রিকোয়েন্সি ওয়েট ব্যাপার না, ফ্রিকোয়েন্সি উনি এই দুটো ইম্পর্টেন্ট, অ্যাম্পলিটিউড, ঠিক আছে? শুধু ওটা কেন, তোমার ইউকে তে তোমার এই যে মিলেনিয়াম ইয়ে আছে না ব্রিজটা, মিলেনিয়াম ব্রিজও কি হয়েছে, মিলেনিয়াম ব্রিজ কিন্তু পরবর্তীতে গিয়ে আবার রিপেয়ার করতে হয়েছে। কেন? ওখানে একই ঘটনাই হয়েছে যে মানুষ যখন বেড়াতে যেত তখন কি হতো, যখন এর মধ্যে দৌড়াইতো বা হাঁটতো ওই ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যেত, তখন দেখা গেল যে একটা রিস্ক দেখা গেল যে ওদের যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তখন সেটা আবার নতুন করে ডিজাইন মানে করতে 100 লোক দৌড়াদৌড়ি করলে 10 জনের ফ্রিকোয়েন্সি তো ম্যাচ করবে। ম্যাচ করবে। তো এই জন্য হচ্ছে রেজোনেন্স হচ্ছে এইটাই যে দুটো ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি দুটো যখন ম্যাচ করে যায় তখন অ্যাম্পলিটিউড অনেক বেড়ে যায় এবং সেটাকে বলা হচ্ছে রেজোনেন্স। এবং এটার যদি এক্সাম্পল চাই তাহলে ব্রেকিং অফ গ্লাস ডিউ টু সাউন্ড, ডিউ টু সাউন্ড, এটা তুমি দিতে পারো এক্সাম্পল, মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি চাই চাইতেই পারে, ঠিক আছে? তাহলে এটা খুব সিম্পল ইয়ে হচ্ছে কি, অনেকগুলো এক্সাম্পল দিতে পারো, তার মধ্যে সবচেয়ে সিম্পল এক্সাম্পল হচ্ছে মানে ব্রেকিং অফ গ্লাস, ঠিক আছে, ডিউ টু সাউন্ড। তো তাহলে আমরা ফোর্স অসিলেশন আর রেজোনেন্স এই দুটোর সম্বন্ধে জানলাম। আমাদের সিম্পল হারমোনিক মোশনের এই দুটো জিনিসই বাকি ছিল মেইনলি। আর সিম্পল হারমোনিক মোশনের দেখি আমরা যদি রুম ইয়ে করতে পারি তাহলে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাবো এটার অ্যাপ্লিকেশনটা, মানে সিম্পল হারমোনিক মোশনের অনেকগুলো, তুমি শুধু তাই না আমরা অনেক গেম তৈরি করতে পারি, খুব ইন্টারেস্টিং কিছু গেমও আছে সিম্পল হারমোনিক মোশনের জন্য, এগুলো ভাইব্রেট করতে স্যার থাকে, এই একটা ইয়া করলে এরকম একটা টাইমিং একটা ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই টাইম ফ্রিকোয়েন্সি এগুলো দিয়ে মজার মজার অনেক গেম তৈরি করা যায়, ঠিক আছে? অ্যাপ্লিকেশনগুলো দেখে মজা পাবো। আমরা ওটা সব আমি দেখি আমার ওটা করা আছে, আমি একটা করেছি আর কি, ওটা ভিডিওটা শো করবো একটা সময়। তো ঠিক আছে, তাহলে এনি কোশ্চেন অন ফোর্স অসিলেশন এন্ড রেজোনেন্স? নো স্যার, আমরা কি প্রবলেম করতে পারি, মানে হ্যাঁ, প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো অবশ্যই